আম্মা আপনি কিতা কইরা আমি আসলে কোনটা বুঝলাম না। হ্যাঁ বুঝে না বুঝতে না কেন? হে তো তার নিজের ইচ্ছা আইছে, আমি তো তার আনছি না। ও আচ্ছা, হে তার নিজের ইচ্ছা আইছে। তার মানে আগে থেকে তোমার মাথাটা খোরা আসলো যে আমার ফগো বাড়ি থেকে বাড়িয়ে গেলে তুই হে তো। বুঝলাম না কিতা পাগলামি লাগে। আমি তার সারা জীবন লাগে যে পাগলামি করি না। দেখো আমাদের বাড়ি মানুষ, বয়স্ক মানুষ, অনেক সময় ভুল যদি তোমার করবা, অন্তত তুমি আমার ভুল বুঝো, বুঝছো? নিজের মা হিসাবে অন্তত অনেক জিনিস সাথ দেওয়া, তুমি সাথ দিও। আর কিতা প্রথম তোমার আমার ব্যবহার তো সত্য, তুমি অবগত। আমার আগের বোর্ড এখানে ছাড়ছি, আমি কোন কারণে ছাড়ছি? আমি আসলাম বিদেশ, আমার সারা জীবন রুচি বিশ্বাস করিয়া সব আমি তার কাছে দিছিলাম। আমি কিতা বললাম, সবটা তো নিলে আনিলাম, আমারও যাজা বানাইয়া কলঙ্কিত করিয়া গেল, বুঝছো? আমার বিশ্বাস অন্তত পক্ষে তুমি আমার লোকে ইটা করতে পারো না, এবং ইটা করতে হয় না। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আমি এমন কোনো কাম করতাম না তোমার বা আমার বা এই সংসার কোনো ক্ষতি হোক। আমি আমার প্রাণপণে চেষ্টা করবো এই সংসারটাকে ধরিয়ে রাখতাম। তুমি খালি কথা তো আমার, তুমি কি আমার বলতে না? আশ্চর্য, কিতা পাগলামি মাত্রায় চমকি। মানুষ বিদেশ যায় কিতা লাগিয়েছে, আমি যে বিদেশ যেরাম কিতা লাগিয়েছিলাম, আর কারণে যেরাম সবর মায়া ত্যাগ করিয়া যেরাম কিতা লাগি, তোমার তার মুখ আসি উঠে গেলে একটু যেতাম আমার কথাটা মুখ আর কি টাইম। আচ্ছা ঠিক আছে, আশ্চর্য তোমার আমি তোমার কাম দিলে মাই যে আমি এই জিনিসটা বুঝতে পারি, প্লিজ কন্টিনিউ। আশ্চর্য, তুমি কি কিতা বসা গেছো? সাবধানে যাই, আর গেল কিন্তু তোমার ফোন দিয়ে জানে, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষা করবো। অবিয়াই আমরা চিন্তা করবা না, আর মতো খাইবা, শরীরে খেয়াল রাখবা, আর মাথাটা পড়বা। ইয়াল্লাম্মা আচ্ছা দেখো একবার যেতাম বারো যা তুমি যদি নিলা খান্দর সব মিলিয়া তো আমার যাবই বনে, তুমি কোথাও দেখো আমার কথা কান্তা শুনবাই, অনেক সময় হয়তো বয়সের সামনে রাখুছে একটু করে দিবা, একটু দয়া করে মানিয়ে আনিবাই, মুখ আর খান্দিও না আম্মা। অপুত বিদেশ বাড়ি যাইরা যাবা, খালি কাম করিয়া পাগল হইও না, নিজের মাই খেয়াল রাখিও, ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আম্মা আমার খানি লিয়া চিন্তা করিও না, আমি তো আমার ইয়ে করিও, এক সময় অন্যায় করে নিব চুমকি একটু চিন্তা করবাই, পুরী হিসাবে তো দেখায়, পুরী হিসাবে দেখবাই আমি ইচ্ছা বুঝলাম। আর তুমি নিয়মিত খাওয়া দাওয়া করিও রেখো, আমার ঔষধ শেষ হয়ে গেলে তুমি ঔষধ আনাইও, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আব্বা আপনি তো এমনি কম হয় নামটা বাড়ি, আপনি তো আসুন একশো ইঞ্জিলিয়া অন্তপক্ষে টুতা গণ দেখুন জানুয়াই যায়, বুঝছো নি মাঝি? ও দেখো আবার তুমি খান দিলে কিতা লাগাইলা বউ আর অবিয়াই খান দিও না, আমাদের এটা বিদেশ পারি, বুঝছেন? লাভ নাই, খান দিয়া আর কিতা করতে দোয়া কর। আল্লাহ তুমি আর খান দিও না তে আছি দেও কাছে আব্বা তাই অবু খাইও না রে, পারে না, খান তো পারে না আব্বা আছে আল্লাহর হাওলা রে। আব্বা বেটা লাগে ওমাই খান দিও না, আমার ফুয়াকে তো লাগে দোয়া করো, আর আমার ফুয়াতে যেটা কইয়া গেছে ফুটাকে তো মনে রাখিও, আর নিয়ম মতো চলিও রে, আমার ফুয়া
বসিছো থাকি আব্বা আমি আপনারে কইছিলাম ওই যে অন্য একটা গাড়ি আনিল তা হোক আছে এখন আপনি আমারে লিয়ে দিতানি কোছেন এয়ারপোর্ট সমস্যা কিটা আমি তো কম করে খাইলাম গাড়ি চালিয়ে খাইলাম আব্বা আমি কাম কইলাম না তো আপনি কথা নেন কি খালি আব্বা খালি আপনার উল্টা বুঝেন ওই যে আজকে একটা দিন আপনি গাড়িটা না চালাইলে কি তুইল না হোক আছে কেন আনা কইতাম ভাই না নিয়া আগে তো দিতা আপনি অন্য গাড়ি না আপনি তো আপনি আমার লগে তাহলাও না তো এটা কত সমস্যা না আমার গাড়ি চালাইব সমস্যা কিটা যাও ঠিক আছে আর আমরা বাড়িতে কোন আইন জানো আব্বা বুঝছেন না আইমু না কিটা হবো নাও তো ভাই কই যাও তুমি ইয়ে তোরে কইলাম না আজকে আমার ফ্লাইট ও যে আবার বিদেশে যাই গিনি ও ইয়াল আমি তো বিশ্বাস করছি না রাও নয়া বিয়া করছো এখন আবার কো বিদেশে যাই রাগি বাইরে প্রবাসী হলর জীবনটা বলা নয়া বিয়া আর পুরানা বিয়া এখান কি তা হেরা মানবনে যারা চাকরি করি আমরা হ্যাঁ বুঝছি তোর উপরে ভাই কিছু দায়িত্ব দিম আচ্ছা কোনো সমস্যা না তুই আমার বিশ্বস্ত মানুষ যেহেতু আমি যেইরাম কি বাড়ি বাড়ি একটু খেয়াল রাখবে রে বাবা ইয়া আল্লাহ ভাইছে বউ কিতা কই ইকান তুমি কইলেও খেয়াল রাখো না কইলেও খেয়াল রাখো রে বাস ওটা খোয়া লাগে নি সপ্তাহ বাদে আমরা ঘরে তার পুরুষ কেউ নাই দ্বিতীয় জন আর যেহেতু তুই আমরা নিজের মানুষ অনেক সময় আমি কইয়া দিছি তোর বাবিরে লম্বা দিছি যে কোনো আমার ঔষধপাতি বা কোনো বাজারাত কোনো জইলে তোরে ফোন দিবা আচ্ছা আসবে সমস্যা না আমি আইনা দিব না যে সময় তারা আর আমার যে আগর যে লম্বার আছে লম্বারও আছে যদি আমি লম্বার বদলাইলে আমি আবার তোর লম্বার ট্যাক্স করে দিব আগে আচ্ছা বুঝছত নি আচ্ছা সমস্যা না আর যে করিস তোর যেসা সময় যেসাটা লাগলে বাইরে কইস শরমাইস না বুঝছত নি ও কিতা হো ভাই সাহেব সাসার গরো বাইরে গেছে কুস্তাম ইনো শর্মর কিতা আর এবার তো বিদেশ থেকে আইয়া এমন মোবাইল একটা দিলাই আরে আমার তো ফ্লাইটও টাইম হয়ে যাচ্ছে ভাই যাই আমি বুঝছত নি আচ্ছা ই খে তালই সাহেব নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি তালই ভালো আছে বাবা যে করিস আম্মায় খান দিকা তোর বাবিও খান দিতে বা একটু তারা একটু তাই বুঝা বুঝছত আচ্ছা আমি যাইরাম ভাই উঠিস এবার তোর বাড়ি উঠিস আচ্ছা আচ্ছা যাইরাম যাই কি রে ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা যাও আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিতা বেটি ইবা কইরা নইছো এখনো ঠিক করছি না চাচা যে খার বাড়ির যেতাম ও আচ্ছা আচ্ছা এখনো ঠিক করছো টাকা পাই যাইতে জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর মা বাড়িতে নি গোমাই জি ওই বাড়িতে শুনতো আচ্ছা গো আয় বেটি আয় বে তোর মার সামনে বে কিছু মাত আছে বে তোর মার লগে কিছু মাত কিতার দরকারি মাছ চাচা জি হ্যাঁ কিতার দরকারি মাতার কোন বিষয় হুনকা চাচা জি যদি আমার জামার বিষয় হয় তাহলে আমার লগে মাথা লাগতো না এই কারণে মাতিলেন আমার লগে তোর জামাই ব্যাপারে গো কারণ বিষয় ওই আমারে বেটি আইজ কয়েকদিন ধরে বেরিয়া ধরছি কেন? তোর জামাই আইয়া তো আমারে সারের না সাসাজি তো করে ই তো দেখো তা তো আবার লতুব 1 মাইল দূর হইতো না সালাম দিব আসসালামু আলাইকুম সাসাজি বুঝছি কোর সাসাজি আপনি একটা সুযোগ কইরা যদি দে তে আপনার আর পঞ্চায়েত আর আমার পঞ্চায়েত লই একদিন তাই খানো বইয়া বইয়া কিতা করতাম ও মাই তুই যেমন দেখো মাই কিটা খালি যত দিন যায় তোর বয়স কমে তুই তোর ফুরুত তাও কিটা লাগি বইতো তুই বুঝছস না তুই রাগ করিয়া ইয়া বইতাছ তোর বাপা বাড়ি এবারে একলা তার গোর সংসার আট ফুরিয়া ভাত খায় তোর তো তার বিবে খাইতো আত ফুরিয়া ভাত খাইতো তারা আমল খাইছিল তে আত ফুরিয়া ভাত খা আমল খাইছ খার কিলে আমার জানা নাই আচ্ছা যাই হোক ওখন সপ্তাহ পরে আমি তারে অবুঝ ভাবতেছি বলে পঞ্চায়েত লইয়া বোয়া লাগতো না আমি এটা দেখতে দিলাম সপ্তাহ পরে তো আমার গোষ্ঠী আমি আমার ছাড়াই দান নাই ইগো আমি একটা মাত্রা কইয়া ও চাচা একটা দায়িত্ব হাত লইছি দায়িত্ব আত নিছন পালা হতা তে বোকা আমি তো আর না করছি না বইতাম তো ঠিক আছে বে এখন বইয়া যদি তুই আবার আমারে শরম তো আছে আমি কেন আপনার জন্য যে তোর লোক একটা বুঝা ফারার দরকার আছে এর লাগে তো আমি তোমরা বাইরে তুলা নইছিলাম যে তোর মারে সামনে রাখিয়া তোর মারে সাক্ষী রাখিয়া আমি তোর লগে বিষয়টা মাত্রা চাচা যে যাতে তুই আমার ইয়া শরম দোয়াস না তুই আগে জেলা চলাফেরা করছ
আগে জেলা মনে কইলা উচ্চু পাচ্ছু করছো ইলার উচ্চু পাচ্ছু করতে না তার মানে কিতা বুঝা যায় তার সংসার তাতে আমি উল্টা পাল্টা করছি হ্যাঁ আমি যখন অত বাতিতা কথা কইছে না নিজে আমি সংসার তত উল্টা পাল্টা করছি আমি সংসার তাতে কোনো উল্টা পাল্টা করছি না যত গিদ্দরি কাম হে করছি হে করি আমারে হে বাধ্য করছে আমার মার বাড়িতে আইতে হেলে আমি এখানে আইতাম সংসার ফালাইয়া তুইয়া তার মানে এখানে কয়খন সংসার করতো আমি যখন বাদ বালা মাইনচোর ফোনা বালা মাইনচোর বংশধর বালা মাইনচোর ফুয়া এর লাগি সা তোমারে একজন মানুষে বালা রাখতো আর বালা আমি বানা খারাপ ফুরিনি ইকান আমি কইছি হ্যাঁ ইকান আমি কইছি বেটি তুই খারাপ যেসা মাত্রে গোমাই নেগেটিভ লইয়া যাস কি তোর উপরে দিন আজকে কি তার লাগে ও তো এডভান্স ও খেনে জামাই গরো গেছো জামাই বাড়ি গেছো যা নম্র বলতো গেছো না আমি নম্রভদ্র ইয়া তো চলাফেরা করলাম করিয়া কিতা পাইলাম গোষ্ঠী সুনাম বংশ সুনাম বুঝাইতে পারছি ও এখন বংশ সুনাম বাঁচানিত গিয়ে একবার মায়ের খাই একবার মরি যেতাম তুই মাইর খাইবার খাম খরচ খেনে গোমাই এমন খাম খেনে করমু আর মাইর খাই আচ্ছা আর একটা বিষয় তোমার অত উচ্চ চাহিদা উচ্চ বিলাসিতা কি তার লাগে তুমি জামাই বাড়ি গিয়ে এমন এক বাপ ধরো না লাগে তুমি যেমন এক শিল্পপতির ফুটি তো বাপ ধর্ম নানি চাচা জামাইর বাড়ি গেলাম তো পালা খাইবার লাগে পালা ফিনবার লাগে আর হে যদি আমার বরণ ফুসর চাহিদা ওইটা পূরণ না করতে পারে তাহলে হে আমার বিয়া কেন করছে আমি তো কেউ কইছি না আমার বিয়া করো এসমকে আমার করে ঘুরতে আমার মায়ের রাজ করে বিয়া করছে ও মাই তুই এখন মাত মাতছ তোর লগে মাতো আমার বাবাই ভাতা না আমার মাই যে মনে হয় কোনোদিন ইলা মাত মাইছ ও তো মাত আমার মাইজের মুখ কোনোদিন শুনছি তোর মাতে লাগে ও যে বেটায় আমার কাছে বিচারিটা দিয়েছি এটা আমার আতল হইতাম কইতাম রে বাবা তুমি তোমার অন্য ফোন ইয়ে মনে বেটায় বালা তোর করে ঘুরতে বিয়া করছে একজন মানুষে বিয়া শাদি করে লিছি বেটা তোমার জামাই গেছে ই বেটা দুঃখ সুখ তুমি দেখতো বেটায় তোমার দুঃখ সুখ এখন বেটায় রুজি করলো মাস শেষে টাকা ফন্ড আছে তুমি যদি ৪৫,০০০ টাকা খরচ লিস্ট হইয়া তো রাখো টাকা আমি খামে আইবনি কিতা কইছেন আপনি তুমি তো ফোনটো ১০০০ টাকার ভিতরে সীমাবদ্ধতা উচ্চ চাহিদা উচ্চ বিলাসিতা এটা তো তুমি কমাই তৈব না নাকি তে আমার বিয়া করছে কি তার লাগি হে যদি আমার চাহিদা পূরণ করতে পারে না তে আমার বিয়া করলো কেন হেলথটান বিয়া বইলাম তো হে আমার পালা রাখতো করি ও মাই বুঝিলছি গো মাই তোমার লগে মাতিয়া হইতো না তোমার লগে মাতিয়া আমি ফারতাম নাই বুঝছো ই বিয়া ফারে আমি তোমার মার লগে মারতাম তুমি ওটা উফতামি করো এর লাগে তোমার জামাই সংসার মাইল লাগে আমি তো তোমার মাতে কথায় বুঝিলছি খালি ও উফতা মাতো এর লাগে সংসার বেজাল আগে তোমার মার লগে মাতিলে পরামর্শ করিলে বাদে তোমার লগে মাত খুঁজিতে যাও অত জঞ্জালি সালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম কিতা ওরা ভাবি ভালো আছেনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছুনি ই কিতা ভাবি তুমি দেখি খান দিয়া চকুক ফুলাই দিছো বাই বিদেশ গেছন কি করি খান দিরাই না কিতা না কই খান্দাম আঠারো লাগিব কেনে খান্দাম কেনে আবার মায়ায় খান তো আয় আচ্ছা চিন্তা করিও না বিদেশ তো আর গেছন একবারে তো আর গেছন না কদিন বাদে দেখবা নেমনু পাইবা বাইরে ভাই যে মুরব্বী হইছো দেখা যায় তুমি অত লাগি গাঁর মাইনছি তোমারে সাবাল মুরব্বী ডাকন ভাবি রে গো মুরব্বী কইছো ঠিক আছে ই লগে সাবাল আর হল লাগাও হয় আইসা এখন শুনো কোনো কিছু দরকার হইলে আমার কইও নম্বর আছে আনি আমার মিস কল দিও আমি ঘুরাইম নে নম্বর তো আছে ঠিক আছে আমার কোনটা লাগলে আমি তোমার এখানে পৌঁছিতাম মাই গো মাই এখন পুরা পল্টি আপনার জামাইয়ে আমি যাইতে সময় আমার রাস্তা পাইছো না পাইয়া কইছেন আপনার যদি কোনো কিছু লাগে বা শাশির কোনো কিছু লাগলে আমার কইতা আমি যাতে আইনা দেই ও আচ্ছা এখন বুঝছি না তাই না যে এবার সময় আমার হইয়া গেছেন যদি আমার বা আম্মার কোনটা লাগে তোমার ফোন দিয়ে আনতাম আনিয়া পরে কইতাম দেখ রাইনি অবস্থা আমার ফুয়া গুতা বাড়ি থেকে যাইতে না যাইতে বেটে আরো করে ডাকি আনলিছে আচ্ছা ভাবি কোনো কিছু লাগলে কল দিও আচ্ছা ঠিক আছে আর শুনো আমরা এলাকা বালা নাই বুঝছো নি ঘর থেকে বারো ভিডিও নাই ফেলা আচ্ছা ঠিক আছে আমার কোনটা লাগলে আমি ফোন দিয়ে আনবো না ভাই তুমি কষ্ট করে আইছো ওখানে বলতা আচ্ছা ভাবি তার বালা থাকো যাই কি আমি কটা বদর আছে কি তাগো কোনটা বুঝলাম না আমার ফুয়াগু বাড়িতে কি বাড়িয়া যাইতে না দেখতে ওখানে তো বিমানও মনে হয় উঠছে না তুমি দেখি বাড়িতে আর করে ডাকি আনিলছো আম্মা আপনি কি তা কইরা আমি আসলে কোনটা বুঝলাম না হ্যাঁ বুঝে না বুঝতে না কেন
হে তো তার নিজের ইচ্ছা আইছে, আমি তো তার আনছি না। ও আচ্ছা, হে তার নিজের ইচ্ছা আইছে। জি, জি। তার মানে আগে থেকে তোমার তোর মাথাটা খোরা আসলো যে আমার ফুয়াগো বাড়ি থেকে বাড়াই গেলে তুই হে তো। ইয়া আম্মা, আপনি আসলে ভুল বুঝরা, এখানে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়। আপনার ফুয়া যাইবার সময় মনে হয় তারে ফাইছে, ও তারে কইয়া গেছে যে আপনার বা আমার যদি কোনটা লাগে তাইলে তারে কইবা লাগে। ও আইয়া হে আমার কইয়া গেল যে যদি কোনটা লাগে তাইলে তারে কইতাম। চুপ থাকো, আমার এটা বুঝানি যাইও না। আমি তো সবটা বুঝি, বুঝছো নি? তোমার তারা যে আগে থেকে ইটিস পিটিস চলে এটা আমার আর বুঝানি লাগতো না। আমি সবটা বুঝি, এমনি বুড়ো হইছি না, চুল এমনি ফাকছে না, বয়সে ফাকছে। আম্মা, আপনি তো কিতা উল্টা পাল্টা মাত্রা, মনে হয় বুঝাত কোনো ভুল ওর। কিটা আমার বুঝাত কোনানো ভুল আছে নাই নি? এরে শুনো, আমারে বেশি বুঝানি যাইও না। আর আমার ফুয়া তো কিতা কইছি কার মনে হয় বালা করে শুনছো, কইছে না নি? যতটাও করো আগর বউ লাইনে পড়িও না, কিতা কইছি বুঝছো নি? আগর বউ যে লাইনে আছে ই লাইনে আঠা যাইও না। আগর বউয়ে আমার ফুয়ার আমরার মান সম্মান সব ডুবাইয়া গেছে, আর যা টাকা পয়সা আছে সব লইয়া গেছে। দয়া করিয়া তুমি কাম করিও না। আর ই ফুয়াইগু কোনো দিন যেন আমার তৃষ্ণা নামাই দেখি না, আর তোমারও কোনো দিন যেন এই ফুয়ার খান্দা যেতে দেখি না, কথাটা মনে থাকে যেন। জি আম্মা, আপনার সব কথাও বুঝছি, কিন্তু আমরা তো বাড়িতে মাত্র বেটি মানুষ দুজন, আমরা দুজনের যদি কিছু লাগে পরে খেয়ে আনিয়ে দিব। শুনো, ই চিন্তা তোমার করা লাগতো না। খারে দিয়া কিতা আনাইমু না আনাইমু, কিতা লাগবো না লাগবে কারণ আমি বুঝমু। আম্মা, আপনার সব কথাও বুঝছি আমি, কিন্তু আপনার ফুয়া যাইবার সময় আমার কইয়া গেছে আমরা কিছু লাগলে আমি রিয়াজুলটা কইতাম। বুঝলাম না বিষয়টা কিছু। আবার তুমি ও ফুয়ার মাত মাতো। আমার ফুয়ার কিতা মাথার দুষে ধরছিনি যে হিয়ালর কাছে মুরগি বাগে দিয়া যাইতো। তোমার বারবার এক কথা কইলাম, তোমার মনে হয় খান দিয়ে হামান না। ই ফুয়া আমার বাড়িতে আইতে পারতো না, তুমি কোনো সময় ই ফুয়ার লাগে দেখা করা দিতে পারতে না, কোনো খানাও না না করে দিলাম, কইয়া দিলাম বেশি একবারে বাড়িতে। বুঝলাম না, আমি তো মহা সমস্যাত পড়লাম। তাইন হইয়া গেলে এক কথা, আর আম্মায় হইয়া আরেক কথা। আমি এখন কিতা হতাম, আর এবার আম্মার কথাবার্তা লাগে, আম্মা মনে আমার সন্দেহ করা। কিরে বন্ধু, জেলখানায় তো ভালোই জামাই আদর করছে, এখন কি ভালো টালো হবি নাকি আগের মতনই কাম কাজ করবি? বন্ধু উত্তর লেঙ্গুর গি দিবান জেলে সিজা হয় না, বুঝছস নি? আর যে কাম ইকছি এই কামও চালাই দিব মনে কর। বুঝতে পারছি, তাহলে তুই আর ভালো হবি না। না কাজের ব্যাপারে কি চিন্তা করলি? আরে বন্ধু দাঁড়া, আর হইছি মাত্র 2-3 দিন হইছে একটু। এই কে করে তুই খাসাই ফুয়া নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন, ভালো আছেন? বালা, তুমি তো আপনার এলাকার না, সিলেটি না? না আচ্ছা, আমি তার বন্ধু। আচ্ছা 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 আচ্ছা। এ বেটা, তোর নাম কি তা আশুক নি না কিতা? মাসুক। মাসুক, তোর ভাই বড় না মাসুক? ওগু তো মার্ডার কেসে জেল বন্দি হ্যাঁ। বহুত দিন ধরে। তে তোর নামে তো বহুত রিপোর্ট রে, এলাকার বহুত চুরি সুসামি ডাকাতি দর্শন বর্ষণ লাগাইয়া বহুত কমপ্লেন তোর নামে আছে। জেল তোর কোনদিন আইছো? জেল থেকে আইছি সপ্তাহখানি হইছে। সাপ্তাহানিক হয়ে গেছে। আর তোর বন্ধু নানি? আমার বন্ধু ঢাকা থাকে। ডাকা থাকে। তিনও খানে আইছি? এমনি আইছে আমার কাছে দরকারে আইছে, খামে আইছে। খামে আইছে নানি? কি জাত খাম রে এমন তোর লোকে? তুই যে অত দরকারি, তোমরা খেয়াল কিতা আবার আমারে বিজি করে লিতাই, আবার আমি বিচার আসার গাইতাম নানি? চাচা আপনি এলাকার নাম করা বিচারি, বুঝছেন নি? এলাকার কোনো সমস্যা হইলে আপনার সাথে বিচার আইব। সায় সমস্যা হইলে বিচার আমার কাছে আই। জি হয়। আর এই সায় সমস্যা গুলা তো বেটা তৈরি করবে বে তুই। তুই তো এই গ্রামত তুই আর তোর ভাই ওগুলো আজকে হক বছর ধরি বন্দী হয়েছে নানি, কারাদণ্ড মনে হয় দিলেছে নানি? না না কোনো দিছেন দিছে না, সগুরে তৈছে বন্দী কই দিয়া, আর তুই পাইছ ছাড়া। তোমরা দিও বাইয়ে তো এই এলাকারে নানি পুরা নষ্ট, পুরা দুর্বদনাম তৈরি হয়েছে। এলাকার যা সায় সমস্যা গন্ডগুল আছে, আহা জানি কোন খারাপই দোষ, এটা তো হল রিপোর্ট পারেন তোমরার নামে। তোমরা পুরা এলাকাটারে নাই, পুরা এলাকারে মানুষ এই এলাকা থাকতে ডরায় তো, ডরায় দিন আগে তোমরা ডাকাতি হাইকারি করি না মানুষ এলাকারে পুরা তোমরা দুর্বদনাম তৈরি হয়েছো এলাকা। তাই নাকি চাচা? তাহলে তো এলাকা পুরো ভাইরাল। দৌড়মিয়া তোমার তো না এলাকা বাইরাল, বাল্লা খাজে বাইরাল লইল না বাদ খাজে বাইরাল লইল, এগুলো তো বুঝতে হইবে। খালি বাইরাল বাইরাল একটা তোমরা শিখছো। একজন মানুষ বাইরাল লইছে, কিলা বাইরাল লইল তুমি বুঝতাই। একজনের উপকারী খৈ দিয়া বাইরাল লইল না, আর করে বাঁশ দিয়া বাইরাল লইল তো বুঝতে হইবে। এরকম আসুক না মাসুক, মাসুক 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 তোরা ক্লিয়ার কইরা আমি সাবধান কইরা দিলাম শেষ বারের মতো।
অন্যবার তুমি উল্টা পাল্টা কোনটা করলে কিতা করছি তোমার জেলও দিছি আমি পুলিশ আনাইয়া দৌড়াইয়া দিছি এবার আর তোমার পুলিশ আনাইয়া দৌড়াইয়া এবার যদি বিচারও রায় আমি দেই তো তোমার আখ ফাও খাটিয়া আর ওই মুসলমান ওদের তোমার বাসাইয়া দৌড় জান না ডাইরেক্ট গুরুস্থান বুঝছো নি সাবধান এরে শুন ও যে ছাগলের লাই চেন দেখরে হ্যাঁ ইনো সাইড পাঁচটা আছে গুণ আমার ইতাক বলে বাদ দিস না চাচা আমি একটা ছোটখাটো কাম করি না আমি কাম করলে তো উল্টা তো জানে তুমি গাড়ি একটা সাদাবাজি দাম দামি বাট ফাটি কোনো টাকা একটা এটা করে বেরোতো ওগুলো টেকালো জানি ছাগল বকরি তার এর বাদে তুই ইগুন তো আদ দিও যদি আদ দিবাই তোমার ঠেঙ্গনো লাখা না এটা কোনো প্রয়োজন নাই চালান বড় চালান লাগবে কি রে বন্ধু লোকটা কে আরে বন্ধু কথা কই এটা হইছে আমাদের এলাকার চাচা মুরব্বি সম্মান দিলাম বুঝছ না চল ভাবি 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 দৌড়িয়া কই যাও আর কইস না রে ভাই যাইতাম আসলাম তোরা বাজারও খাম আসলো রাস্তা 2-3টা ফুয়া ফাইয়া রান হে আমার আতো দূরে টানাটুনি শুরু করছে কোন রকম ছুটি আইছি কিন্তু আমার মোবাইলটা লইয়া গেছে কি মোবাইল নিছে কি ইয়া লাগো ভাবি তোমার আগেও আমি না করছি যে একলা রাস্তাঘাটে বাড়াইতে না আমরা এলাকা খারাপ আমরা এলাকাতে যে কোনো সময় চিন্তাই দর্শন নিতে হয় কিতা করতাম রে ভাই খোসাই আমার ওষুধ শেষ হয়ে গেছে ও গেছিলাম কই আমি 2 ফারা আগে গিয়ে আমি লইয়াই ওই বাজার থেকে ওইলো আমার কল দিতে আসলাই কল দিতাম তারপরে তুমি আইতায় আবার যাইতায় ও কইতে আমি নিজেও বার হই যাই কিন্তু ইলাম যে বিপদ ফর্ম আমি তো বুঝছি না রে ভাই আচ্ছা এটা বিপদ কোনটাও না মোবাইল একটা নিছে তোমার এটা আমি কুজ লাগাইলে কি গুনতে নিছে পাইমু আরে ভাই একটু ফাত্তা লাগাইয়া দেখো মোবাইলটা নিয়ে উদ্ধার করতে পারো আর সপ্তাহ বাদে হতে হইছে কি আমার যে কোনটা হইছে না ওখানে ভূতটা মোবাইলটা যদি ফাও না নি আমার বড় উপকার হইব মোবাইলটা তোমার ভাই আমারে গিফট করছিল আর মোবাইলটা না পাইলে আমি তার লগে যোগাযোগ করব কিলাম কৌসাই আচ্ছা চিন্তা করিও না আর মোবাইলের টেনশন করিও না খুঁজ লাগাইলে এমনও পাইবা অন যাইতে কই আও তোমার আগইয়া দেই বাড়িতে নি আমি তখন বাড়িতে গেল হইতো না আমার তো ওষুধ আনা লাগে বাজার পর্যন্ত যাইতাম পারছি না ওষুধ তো আনা লাগবো ওষুধ আনা লাগবে নি ওই ওই আচ্ছা তে আর যাইম না বাজারও আবারও বাজ যাইতাম নি ওটা ফোন যদি কেন উবার থাকে রে ভাই আরে আল্লাহ এটা মানুষ চিনিয়া ধরে বুঝছেন যদি দেখে একলা কোনো বেটি মানুষ যায় তখন লাগবো তুমি আমার লগে আও এটা কোনো চিন্তা করিও না দেখবাই নে আও আচ্ছা ঠিক আছে আও আমার লগে ওষুধ তো আনা লাগবে ওষুধ ইম্পর্টেন্ট তো আনা লাগবে ভাবি তোমার আমি 100 বার কইলাম যে কোনটা লাগলে শর্মাইতাই না আমার কইতা আমি যে কোনো সময় তোমার ফোন ফাইলে যাইতে রাজি আছি আরে ভাই আমি তো কই তোরে ডিস্টার্ব করতাম না ও কারণে আমি তোরে কই না আমি তো জানি আমি খোয়া মাত্র তুই যেখান থেকে ছুটি আইবে আইয়া আমার কাম করিয়া দিবে যে কোনো সময় দেখবা ফোন দিবা আইতে লেট হইতো না আচ্ছা ঠিক আছে কা চিন্তা করিও না ও শোনা মাই গো আমি তো কিটা দেখলাম হে তেরা বাইর বউ ফাতলা গাজির ফুয়ার লগে সি 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 গাউরির জোর সম্মান মারিলি যাচ্ছি ও তো বিদ্যুৎ গো শোনা হে জামাই যাইতে পারলো না বিদেশ আর রঙ্গলীলা লাগাই দিছো ছি 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 তেরা বাইর লাগে আমার যে দুঃখ লাগে কারণ আগর বউ তো তার টেকা পয়সা রুজি খামাই সকলটা লগিয়ে লইয়াও তার বেটা লয়ে বাগিয়া গেল এখন গো নেই যায় ওগুলোকে বাগিয়ে আল্লাহ গো শোনা হরিও কিতা করে দেখেই না রাখতে পারে না আল্লাহ গো শোনা এখন আমি কিতা করতাম হে আমার তো একটা দায়িত্ব আছে হরিও কি বা জানেও না যে আরেক বেটার লগে তাই কারণ লটর ফটর করে কিতা করতাম কিতা করতাম না শাশিরে গিয়া না কইয়া শাশি ও শাশি হে গো আমি শায়লা গো কই তুমি কিতা বেটি কিতা ঘুমাই হুতি রইছে দেখি শরীর খারাপ নেই আর শরীর ঘুমাই শরীরের অবস্থা কই আর লাভ নাই প্রেসারে সাঁতার ঘুমাই ও বাড়ে ও কমে তো আজকে বাড়ি গেছে কি ঘুমাই যে মাথা ঘুমা পড়ে ওষুধ খাইতাম আর ওষুধ ঘুমাই খাইতাম ওষুধ খাইতে খাইতে বেটি আর কত খাইতাম খাইয়ার তো কোনটা ভালো লাগবো শোনা মাই গো তোমার লাগে আমার যে দুঃখ লাগে তোমারও অবস্থা আর তাই নইলে এখন বাইরে বাইরে লটর ফটর করানি ভাবি কই পাবি তো আমার লাগে ওষুধ আনাত গেছে বেটি ওষুধ আনাত গেছো না তাই রঙ্গলীলা করাত গেছো লঙ্গলিলা কি
কিতা হো বেটি ইয়াল্লা গো মাই তুমি কোনটাও জানো না তোমার ফুয়ার বউ তোমার আফরকে কিতা 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 করে গাওয়ার মাঝে দেখো গে মানে চাটতে পারে না আমার আফরকে কিতা করছে বেটি ইয়াল্লা গো মাই তুমি তো কোনটাও খবর রাখো না তোমার ফুয়ার বউ তোমার ওষুধ রান্নার কথা কইয়া খার খার লগে যে বুড়ে এটা কিতা হতো বেটি খাল লগে ঘুরে তোমার ফুয়ার বউরে দেখলাম ওই যে ফাতলা গাজির ফুয়া রিয়াজুল আছে না তার লগে রাস্তা বাইদি কি আসি আসি রঙ্গলীলা করে করে আটি আটিয়া যাইরা তারপরে চটপটি খাওয়া করা যাইতা শুনে ভাবি কিতা হো ঘুমাই তুমি ওই বস আছে আচ্ছা হোসেন তোমার বাড়িতে কি তা আইনি ওই রাজু ইগো তো মাঝে মাঝে আয় ওই শুনে আমার বাবা যাও চলে ও সি 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 শেষ শেষ তেরা বাইর কপালনানি দুর্গতি আর কোন তো না চলে ঘুমাই তার প্রথম বউজল এখন আর বেটার লগে বাগিয়া গেছে ইগো যাইবো ও রিয়াজুলের লগে যাইবো বাগিয়া ইয়াল্লা 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 তুমি কিন্তু একটু চোখ চোখে রাখতে পারবে না ঘুমাই একবার মানুষ ডুস খাইয়া হেদাত বিটে রান তোমার তো আল্লাহ কি তুমি কিতা শুনাইলা তো আমি যে একটা সন্দেহ করছিলাম ওটা হইলো একটা সন্দেহ ওই খসড়া হইলো কিতা দেখো কুনানোর পানি গিয়া কুনানো গিয়া ফরি ইয়াল্লা 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 ফয় বড়ি একটু চোখে চোখে রাখিও এখনো সময় আছে চোখে চোখে রাখো আর নেলে দেখবা শেষ যাইব কি কোনদিন তোমার চোখে ফাঁকি দিন তুমি কি লাগান হে বাজারও দিলা তোমার ওষুধ আনবার লাগিয়া আল্লাহ বেটি আমি তো ওষুধ সময় দেই না আমি যাইলাম ও যে তারা সুফিয়া তারা বাড়ি যেতে সময় আখটা আমার চোখে পড়ছে কি সুন্দর এত হাত রাখিয়া কি আসি তামসা করে করেছে রোজে গাঁর মানুষের দেখবা সিসি কারে দিবা ও বেটি মাই আমার ফুয়ার কপাল তো খারাপ নেই হ্যাঁ আগর বউ তারপরে গেল আবো আচ্ছা আচ্ছা চাচি আমি যাই কি ও সুফিয়া তারা বাড়ি যেতাম তো দরকার আমার ডাক আসতে ও বেটি চা নাইলে খাইয়া না গো চাচি চা খাইতাম না আমি যেখান বসে ওখানে মনে রাখি একটু সাবধানে থাকি আমি সাবধান কান খোলা রাখি আমার সাবধান কি লইতো আমি যে একটা সন্দেহ করছি একটু হইল না আর দেরি করা যাইতো না আমার ফুয়ার ওখানে ফোন দেওয়া লাগবো ফোন দিয়ে খোয়া লাগবো নইলে সে আমার ফুয়া আমারই দুষবো তবু আমি এটা খেয়াল রাখলাম না আমি তার ফোন দিয়ে খুঁই দিলাম তার ঝামেলা হ্যাঁ বুঝক আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তুমি আস্তে ধরে তুমি বাড়িতে যা কোনটা কইলা না কিছু না এনে কইতাম কোন কারণে কইতাম তুমি বাড়িতে না আমার কইতা না নীতি তোমার কি দালাই কইতাম কোন কারণে কইতাম আত্মাকে সিগন্যাল দেওয়া লাগবো আমি এই তুইলে না না ইলা কিছু না তুমি আইবা এখান যদি আমার আগে কইতাই তে হুবরে সতর্ক হল না ওগুলো সতর্ক করি আরে ইলার কিছু নাই মানে আমি রান্দিয়া বাড়ি রাখলাম মানে গড় দর গুছায় রাখলাম মানে ও যা গোর কি থাও বুঝাম বাহ ভালো তো আচ্ছা আমার যদি তোমার ভালো লাগতো না বা ভালো লাগছে না আমার যদি তুমি বুঝিতে পারতে যে আমার তোমার ভালো লাগে না ভালো লাগে না এগুলো বিদেশ যাইতে না যাইতে ছি কিতা কইরা তুমি আমি তো কিছু বুঝলাম না কি তুইছো তোমার আমার খবরদার হইল টাচ করবে না আগর আজে বাইক আছে হো ফদ্দুস তো ছি 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 আমি অন্য বইয়া কত করে তোমার ফাইভ করে বুঝিয়ে গেলাম সেই কষ্টটা তুমি আমার দিলে ছি এরে গো তুমি তা কিতা কইরা আমি আসলে কিচ্ছু বুঝলাম না আমি তোমার কষ্ট দিছি আমার কোনো কথাবার্তা যদি তুমি কষ্ট পাই থাকো তুমি আমার ওখান খাও বা আমার লগে যদি আমি কোনো বিয়াদবি করিয়া থাকি তাহলে তো আম্মা আমার কইতা আমার সালামত তো আমি এমন কিছু করছি না যাতে তুমি বা আম্মা কষ্ট পাইতা শুনানো খো না কি তুইছে তুমি তো আমার কষ্ট দিছো না তুমি আমার খরিচাটারে যাত্রা করছো যাত্রা খবরদার হইলাম আমার চুই না আমার চুই না আমি আইছি তোমার পা দইছি তো আমি ওর কাছে যাওয়ার ব্যবস্থা হইতে ইগো হে তুমি কিতা কইতাছ এটা আমার স্পষ্ট করে কোন আম্মা আচ্ছা আম্মা আমার ফোন ডাকবে না আমরা খবরদার হইলাম আমার আর ডাক রেখে নেবে ফুটি কেন আমি তো যেটা খোয়া তোরে ফোনে কই দিছি আমার কেন আমার কোনো দরকার নেই বসাই ও আচ্ছা আম্মা ঠিক আছে আমি আমার কাজ করার যেহেতু আইছি আমি তোমার ফোন পাওয়ার ফলে ঘুমাই আমি মাটিত আসি না আসমানও আসি না সুন্দর ফিরে আসি আমি হইতাম না মাত্র একটা মাস 16 দিনের 17 দিন হয়েছে আমি আমার ব্যবস্থা করলাম আমি
চিন্তা করি না, আমি তোমার হুকুমে ফাটাই করার ব্যবস্থা করলাম। তার কাছে আচ্ছা, মাথা- সারা জীবন কাছে যাবে খবরদার আমার মাথা নিয়ে তুমি একদম আনি না আমার তোর যেটা পালা মনে করো তোটা করে ফুল আমার কেন মাথা কিচ্ছু ও নেই আম্মা, খবরদার কলম খুনি বেটি আমার শরীর দরবার না হয়ে আসছে ও আম্মা, আমি কি তেমন অপরাধ করছি, কি তেমন ভুল করছি? আমি যদি কোনো ভুল করে থাকি আপনি তো আমারে কইতে হবে, তুই ইলাম খেলে খামটা করছিস। আমি কি তেমন করছি যে আপনি ঠান্ডা ফোন দিয়ে বিদেশ থেকে আনে দিলা? ওইও তোমারে কইতে আমার তুমি সতর্ক হইতে গিয়া যেটা খোয়ার আমার ফুয়ারে কইছি তোমার আবার কইতাম কিতা যেটা কইছি তা সময় আইলে বুঝবা না কিতা কইছি ও মা, আমার জানা মতো তো আমি এমন কোনো কাম করছি না যে আপনার ফুয়া বিদেশ থেকে দেশও আওয়া লাগবো। কেনে আমার ফুয়া বিদেশ থেকে আওয়ায় তোমার কিতা অসুবিধাও না কিতা বাধা পড়ে গেছে কিনি তুমি যাইতাই পারছো না নাইনি কল না গিনি কুনানোর ও আম্মা, আপনি কিতা কইরা আমি তো কোনটাও বুঝলাম না। আমি খাল লোকে যাইতাম কি, আর আমি কি তেমন অপরাধ করছি আপনি যে আমার খাল লাগিনি কইরা? ও সোনার মাই গো লাগে তুমি আসমান থেকে পড়ছো কিচ্ছু জানো না কিচ্ছু বুঝো না নানি আমার সহজ সরল ফুয়া বুতা বাড়িটা কি বাড়িয়া যাইতে না যাইতে রং গলিলা শুরু করছিস বেটি তুই পাড়া পর পুরুষ লইয়া আমি মা হইয়া তা দেখতাম আর সহ্য করতাম আজ তো একদিনই বলে আমরা একদিন নেব হারাম জানি কুমানো হে আল্লাহ, আমি কি তেমন অপরাধ করছি, কি তেমন দোষ করছি আমি নিজেও তো জানি না। তাই দেশ হইলে আমার না কইয়া এখন তাই কিতা কইরা আমার উড়িয়ে কিতা কইরা আমি তো কিচ্ছু বুঝলাম না। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? তেরা মিয়া বেটা তুই তুই ইয়ে রে হে দিন বে কয় দিন হইছে বে তুই নু গেলে বিদেশ 1 মাস 17 দিন চাচা। 1 মাস 17 দিন আবার তুই দেশো কিতাবটা কোনো বেজাল উজাল কোনটা তুই তো আনলি গেল না লিগেল চাচা হ্যাঁ বিদেশ আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হইল গিয়া সমস্যা তো আমার বাড়ির তুইয়া গেছি, আমার বাড়ির সমস্যা। আমি আপনার বাড়িতেও যেতাম আসলাম এখন। আচ্ছা 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 কিতা লাগি আচ্ছা আমরা এলাকার 5 ইঞ্চি তোর বিচার আপনিও করেন, ওই আল্লাহর বুঝছেন না? রহমতে আল্লাহ ন্যায় নীতি এখনো আপনি বহাল রাখছেন, ওই হিসাবে সবে আপনারে দাম দেয়, সবে আপনার ডাকে ডাকে ডাকে। তো আমারও বিচারটা চাচা আপনি করিয়া দিতা আমার অনুরোধ। বিচার জি কার লগে রে ফুট বিচার আর কিতা বিচার বাচ্চা সারে তুই বুঝাইয়া তো কই তুই না চাচা বিষয় কিতা আসলে বইলে পাইবা, কারণ 1 মাস 17 দিন হয়েছে আমি বাড়ি থাকছি, কিতা লাগিয়ে আইছি এলাই হইরাম আগাতা কিসের পর্যন্ত যখন বুঝবা তখন 2 কথা মারতেও আপনার সুবিধা হইব না হি তো বুঝছি বেটা বে এর পরেও সাসারে তুরা আখার ইঙ্গিত দিতে না তুরা আখার ইঙ্গিত না দিলে আমি বুঝবো কি লাখান রে বাবা ইগা তো হাফ না কুসিয়া লাগে যদি নাই মই মুরব্বী আর 2 সাসার লোকে রাখুন হে আর কেউরে লইয়া বওয়া লাগতো না। আপনি বইলেও একটা সমাধান আইব আশা করলাম। আচ্ছা বুঝছি বুঝছেন? সাসা দ্বারা সমাধান হয়েছে কারণ বিষয়টা হচ্ছে কি আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা ইয়েস তোর পরিবারও তো বেটা তোর বউ আর তোর মা নাই নি? যে ও দুইজন। হলো ওর সমস্যাটা ওই জায়গা থেকে। ওটা না, বেজার হয়েছে সাসার কোথায় বেজার হয়েছে আমরা জি না, বেজার তো তো হয়েছে। বল কইলাই রে বাবা বেশি বুঝছো তো? ও আগর বেটি যে সারছিলে যে বেটি ওলা কোনটা জয় চাচা ওলা হানুনি ঘটনা হলেও কিছু আচ্ছা তে সাসা জায়গাত গেছি কি সাসা জায়গাত গেছি সাসার মাইন্ডটো আর দোয়া লাগতো না ইনো বইয়া তুমি দুই এক কথা জবানবন্দি দিলেও সাসা আশা করাম আচ্ছা মারতে হোক আছে যাইতাম। চাচা, ওই যে বিদেশে খালাকে যায় শুধু আমার লাগি পরিবারও লাগে তারা লাগি তো চাচা। অবশ্য অবশ্য প্রত্যেক এখন থেকে আমি চাচা ওনা ফারা দিতাম না, আপনি হোক আছে তুই বিদেশ থেকে দেশ ফাড়া দিবা কিলা বাড়ি ফোর দিবা কিলা আর ফোরার হামও গেছে ওই যে কতটা টাকা খরচ করে গেলাম 1 মাস 17 দিনের দিন আইলাম, কতটা টাকা লুজার হইলাম আপনি চিন্তা করুন। লুজার হয়ে গেছে টাকা পয়সা হয় বই আচ্ছা ঠিক আছে যা মাতলে এখানে ফাইবা না। আচ্ছা রে ফুট তোমার যে সময় লাগে না নি জি। সাসারে কইও সাসারে ফাইবা বুঝছো সাসা আছি সর্বদা তোমার লোক ওটা জি। আর কার কথা তোমার বউর লোকে যদি কোনো বিষয় আসে বউ আর জি। তোমার হৌরে রাখ করে আপনি মনে কোনো নাম কইলা চাচা আমার হৌ না আলো না বিষ ইটা তাই যদি ঠিক থাকে তো তখন গোটে ইয়াল্লা ইয়াল্লা আল বিস অন তুই দোকানে যাই গল সপ্তাহ পরে হইছে কুটি বুঝাইতে পারছি সে তো তান্ডে অবগত করতাম এখন। তুমি যাও গবগত হইতে বুঝছো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম 1 মাস 17 দিন 1 মাস 17 দিন তাই কিয়া আবার দেশ আইছি
হাই রে তেরা রে, তোর লাগে কষ্ট লাগে রে তেরা। দুইটা ঘটনা ফুটি গেল। আগর বেটি ওলা আস্তা পঞ্চায়েত লইয়া বইলাম বইয়া সারা খাবি। আব্বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেটা তুমি আস্তা দেখি কইতে গিয়াও আমার কপালে টানিয়ে আনছে আব্বা, বুঝছো? যেমন বেটা তুমি আসলে বিদেশ বেটা। বিদেশ তো আসলাম আব্বা, ও কইলাম নানি আমার কপালে টানিয়ে আনছে আবার দেশও আপনার ফুড়িয়ে যে আমার জন্য করে দিচ্ছে আমার লাইফটা কিতা কইতাম আব্বা। কিতা করছে রে ফুট? আপনি বিচার করে দিব আপনার ফুড়ি না বুঝতাম না বাবা, বুঝা কি তুই তো আব্বা আপনার কোকেছেন তারপরে বুঝতাম ওই একটু আব্বা আপনার জানা লাগতো না। আমি বিয়ার আগে জানতাম তো আপনি গরিব মানুষ, ও বয়স আপনি সিএনজি চালাইন, আশ্বাস মানছে কইছে ইনতাকে কন্যা নিলে আপনি টকতা নাই, আমি টকা খাইতাম না, কারণ আপনি বালা মানুষ, বালা মানুষের ফুটি ভাল লইব, ওই হিসাবে আপনার ফুটি তার আমি বিয়া করছিলাম। বাহ, আমার জীবন দ্বন্দ্ব করে দিচ্ছে আব্বা আপনার ফুটি। বাবা রে কোথালে বাবা খালি কই যায় কই আমার ফুটি দ্বন্দ্ব করেছে, কিতা করছে রে দ্বন্দ্ব করছে? আপনি হুনা লাগতো না, আর হুনতে হইলে আপনি আমার বাড়ি দিতে হইব, এলাই করে আমার আব্বা খালকে আমার বাড়িখান যাতে পারতে আপনি জানি জানো, ঠিকানো গেলে আপনি বুঝতে পারবা শুনতে পারবা, এখানে আমি একজন মানুষের কইছি আইবা, বুঝছেন? আমার বেটা বউ চাও খাও চা। ধন্যবাদ আব্বা, আপনি যে কইছেন চা খাওয়ার লাগে, আমি চা এখন খাইতে পারতাম না, আর আপনার খাদ্য সমস্যা হইল আব্বা। সমস্যা না, চা খাইয়া বন্ধ করি জানি জানো আব্বা। এটা ইমুনে আমার ফুলিয়াতে একটাতে হরলো আল্লাহ আনন্দ বুঝতাম পারলাম না। আচ্ছা গেলে পাইমু নেই জন্য ওরা বেটা তাই দা বেটা বউকে আবার খাই জানে আর ফুড়িটা বড় মনে হয় একটা বাদ হয়ে গেছে, কি সমস্যা কিটা হয়ে যায় বড় পালা ফুড়ি আছে আমার, আর দেখতেও নিলাম আমাদের দাওয়ান দেখতেও দিলাম, আর বেটাও দেখতে নিলাম হবে বুঝতে পারেন গেলে পাইমু বিষয় তাই ঠিক আছে। ওটা জি আর কেউ আইতে হইতান দেবু। আচ্ছা আর তো হওয়ার কথা নাই, আপনি কইছিলা আমার হুররে কইতাম, আমার হুররে কইছি তাই নাইছুন না, আর তো কেউ আবার প্রয়োজন মনে করতাম না। আচ্ছা না না বিয়া হিসাব আইজন দিকা খুশি হয়েছে, দোকান কথা মারতে সবিত হইব চাচা। ই কইন কিতা খাতলা গাজির ফুয়াইল কিতা চাচা হে তো মূল কন্ট্রোল করতে কন্ট্রোল করতে যদি থাকে না বিচারো তো বিচার খালি লিয়া করতা। ভাই সাহেব তুমি আমার কইবা অন্য তাকবার লাগি, এখন তুমি তাই কিতা উল্টা পাল্টা মাত মাতো। তা ভালাই কইছি তো বুঝো কিতা লাই কইছি, ও তো বাজা মাসুল দিয়ে খাইতাছিল না, পুরো একবারে জু হয়ে গেছো। ঘটনাকারী হে নেই জয় ঘটনার খেয়ে ও সাইবানির লোকে ওটা তেরা মিয়া হে যদি ঘটনাকারী হইয়া থাকে তে তো মনে হয় একটা ভুল হয়ে চলছে বাবা, তার বাপরে ফাতলা গাজিরে রাখতে আসলে বেচারা থাকলে মারতে একটু সুবিধা হইল। চাচা এখানে ফাতলা গাজি আর বাড়ি গাজি খেউরে লাগতো না, আপনি আগে ঘটনা খান্তা শুনুকা সমাধান আপনি উঠতে পারবা। ওই 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 চাচাই তো ঘটনা শুনছি না, না শুনিয়া তো আরো হাতারে ফাতারে মারতে যাই। তুই রাস্তা তো চাচারে ঘটনা খুলিয়া কইলে না, খালি কইল আগর বউ ঘটনা আগর বউর ওই ঘটনা তোর বাবা আমরা সকলও ইটা লইয়া বিভ্রান্তির মাঝে আসলাম, তোর বিদেশও সকল রুজি রোজগার সবটা লইয়া গেল ওলাও বিষয়টা না কিতা সেম চাচা সেম ও আমার চাচা গুরু বাইয়ে ও ঘটনা ঘটাইতেছে এটা। আমি যে গালি শুনি লিছি 1 মাস 70 দিন তাকিয়া কিতা আমি দেশ আইনি পাগলুল্লাহ নামটা কোন কাছে হ্যাঁ ইগুর বয়স কিতাব এইগুর বয়স তো 20 হইছে, ও বয়সের ফুয়া হইয়া যদি ইটা করে মাস। ভাই সাহেব তুমি এটা এখন কিতা মাতিছো, এখন তো লাগে তুমি সব বিচার আমার উপরে টাঙ্গাইছো। কার উপরে টাঙ্গাইতাম হ্যাঁ আর উপরে উপরে টাঙ্গাইতাম নি, আমি কিতা এমন অপরাধ করছি যে তুমি আমার উপরে এই বিচার টাঙ্গাইছো? কমাইয়া মাত গোলা শুট নিচা করি মাত। ওটা চাচারে ঘটনাটা খুলিয়া চাচা ঘটনা কিতা কুলিয়া কইতাম আপনার, আমি বিদেশ যাওয়ার সময় আমি গাড়ি থাকি লামিয়া তারে তো ধরি বুঝে কইছি। আচ্ছা তোরে আমি আখে ডাকে পাই, তোরে আমি বিশ্বাস করি, আমার মা আমার বউ বাড়ি বাড়ি একলা থাকুন আর কেউ কোনো মানুষ নাই, তুই তারা আমাকে একটু খেয়াল রাখিস, কোনো সময় বাজার লাগতে পারে, অনেক সময় তো বার থেকে লইলেন তরকারি অনেক সময় বাজারে যাওয়া লাগে, ফোন দিলে তুই আইস তারে ওখানটা বুঝাইয়া দিছিলাম। আর ও সরলতার কাজ, ও সরলতারে এ করতা মনে করিয়া আমার বউরলিয়া আগানে বাগানে বাজারে না লিল্লাহি
ভাই এটা হারাম খাওয়া লাগতো না বাচ্চা অত না ইয়া আল্লাহ আল্লাহু আকবার তোমার লাগার বহুত তোমার চাই করছি জুতা দিবাই দিয়া আপনি চাই তো না কইয়া দিছি ওতাদা চাচা আদাজি আরজন উপরে তুলিন তানি ভাই সাহেব তুমি এত কইছি দাঁড়িয়ে বাচ্চা দেবো তুই ওখন তুই অন্যায় যাইস কি না ওখন তুই যদি ইবুর গাছ আতুলে যাস তুই অন্যায় যাস না গলাবাজি করে কিটা ফার পাই চাচা দেখলাম আট তুলা লাগলে চাচাই আট তুলে তার লাগার বহুত পয়েন্ট আমি এলাকার বাইরে গিয়া ঠিক করছি এই তেরা মিয়া ই ফুয়াই লম্বা লম্বা মাত মাতি কিতা হে যদি কোনটা না করতো তে আশপাশের মানুষ দেখে কিলা আর আমার বৌমার মোবাইল তার কাছে গেল কিলা ওই গো শোনা বিচার একটা বইও দেখলাম বাবার খানদান শেষ হল না তেরা ভাই মাররা তারে আর তান খানদানি লই লইছে তা বাপ লইরা বাপ বুঝো না নি আচ্ছা ঘটনা বুঝিব না বৌমার মোবাইল তার গেছে না নি জয় চাচা মোবাইলটা আমার কাছে কিলা আইছে ওখান তো লুকা গে এলার মারতে না জুতা লইব না তোর বাল লইলা জুতো তেরামি তোর টার্গেট ঠিক আছে তোর টার্গেট ঠিক আছে তুই যে টার্গেট কত তোর টার্গেট মিষ্টি কিনা মোবাইল যখন আদান প্রদান হয়ে গেছে বিষয় অনেক গভীরে গেছে অনেক গভীর বাদ আপনি তো বাড়িতে আসেন আপনি আমার আরো কিছু খুলিয়া হোক আছে খুলিয়া কিতা কইতাম পাইছা আমার ফুয়া যেদিন বাড়তনে বারোয়া যায় বিমানও মনে করে উঠতে পারছে না দেখি একদিন বাদে ও ফুয়া আর ও বেটি খানাখানি কুচুর করে আর ফুয়া খালি ফোন দিও আমি তো বিষয় কিছু বুঝলাম না ওখানে না বুঝলাম আরো ঘটনা কিতা জানেন নি পাইছা ও বেটিরে লইয়া যে অন্য আগানে বাগানে যায় ও বেটি আর ও ফুয়া সকলটা ও বেটি দেখছে কিতা বেটি মাতস না কেন জি আছে সাজি আমি দেখছি তো কতদিন দেখছি তারা একলগে আট দরিয়া আটরা আর বাজারও যাইরা তো চটপটি খাওয়া দিয়া নিলেও ফার্মেসির যাইরা ও ফা ইতা কিতা আপনি এই বাবা দাও ওই গো শুনা এখন তো আমি মিছা মাত মুসাসির কাজ করে এই সময় কইছো আমি যাইতাম না তোমার মুখের বন্ধ করো গো মাই তুমি অপরাধী তুমি কেন ভিকটিম তোমার মাথায় আমরা পড়ে লাগে অপরাধ করছো লাফাং আত্মাত্রায় বেশি এলাকা তার মুখ দেখাইতাম না একবার তো একটা দেখা খাইছি আবার দেখা খাইলাম এই এলাকাতে আমি কিলা মুখ দেখাইতাম আপনি কোকা চাই আচ্ছা ঠিক আছে খাইছি গেইসা এই যে বিষয়টা আপনি শুনলা আপনার কোনটা খবর আছে কিটা কইতাম কিন্তু খবর তো নাই আর তার আপনি অনুমতি ওরা তেরা মিয়া যেটা বুঝার বুঝিলিস দোষী খেয়ে আর বেদোষী খেয়ে আমরা পুরা বুঝিলিতা পারছি দোষী সাব্যস্ত হয়ে গেছে তুমি রছিল এক রসা দিও বেটিরি আর উপরে বান্ধব বান্ধে জুতার মালা গলা দিয়া চাকা উড়াই ওতাদি তুমি বিচারি আর ওতাদি তুমি নাম খরা বিচারি কাও দোলের মাথা শুনে ফাঁসির আসামির তো জিকা করা হয় তোর শেষ ইচ্ছা কিতা এই কাস্টমার কাস্টমার তোরা ওকে সব তাতে ওরে লিয়াল কাস্টমার তাহলে সাহেব আপনি মুখ বন্ধ করুন আচ্ছা আগে আমার তো কথা শুনতো আপনি আচ্ছা খোসাই যে কিতা হইছে না হইছে খোসাই দেখুন কোন আমার কথা আমার তেরা ভাই বিদেশ যাওয়ার সময় আমার কইয়া গেছলা যে তোর বাবির তোর শাশির কোনো কিছু লাগবে রে বাবাই ও দিন শান্তা বাজার থেকে আইনা দিস আমার আম্মা অসুস্থ মানুষ আর তোর বাবি বউ বিনি বার হইতে পারতা না বুঝছিস নি চাচা তো আমি আর চাচা যে সময় যেটা লাগতো আইতাম আইনা দিতাম আর যে সময় আমার ফোনে যে কইতা যে ও জিনিস শান্তা লাগবো বুঝছেন নি আমি আমার ফ্যামিলির সময় না দিয়া তারাই আমি সময় দিছি কই তারার বেটা মানুষ কেউ নাই আর ও যে সাসিয়ে কইলা যে মোবাইলের কথা আমার আছে মোবাইল আইলো কিলা বাবি একদিন গেছেন বাজারও সাসি মনে হয় বেমার ওষুধ আনা আচ্ছা একলা তো ফতে আমরা তো এলাকার অবস্থা আপনি জানেন চাচা ওই তো ধরছে বাবিরে চিন্তায় কাটিয়ে বুঝছেন নি তো চিন্তায় কাটিয়ে ধরিয়া বাবির মোবাইল নিছে কি আচ্ছা আর এখন আমরা গাঁর চিন্তাই করে যে তাই তারা তো চিনেন বালা করে যে মাসুকটা সুখ ওই ইতারা তো আমিও চিনি বালা ওই তো আমি বহুত কষ্ট করি চাচা ও মোবাইলটা টাকা পয়সা দিয়া মোবাইলটা আমি উদ্ধার করছি বুঝছেন নি উদ্ধার করিয়া আইনা তো বাদে তারার কাছে দিছি আমি বুঝছেন নি এবলাকু বাবি আপনি ওই দুই কদিন অসুস্থ হইছিলানি ওই তো ওই একদিন আমার পেশার বাড়ি গেছিল আচ্ছা আর বেটি গেছলা ঔষধ লাই ঔষধ লাগি গেছিল তুমি ঔষধ লাই গেছলাই নিকো জি চাচা জি তোমারে চিন্তায় কাইতে পাইছিল নি জি ও দিনও যেদিন আমি একলা গেছিলাম আমার ওষুধ আনাত এদিন আমার চিন্তা খাইয়া ফাইয়া মোবাইল লিয়ে গেছিল আচ্ছা চাচাজি আপনারা যে কিতা কইতাম আপনি অপরাধীরে জিকার করা উঠিয়া তোমার মোবাইল চিন্তাই হইছে নি কমাই তাই তো হাসা আমি চাই তিন হাল লাগাইয়া কই মাইও যা তুমি ওহল মাত্র আইতরা কই তুমি ওহল তোর খাইতে গেল বন্ধ তোমারে আমার সিনে আছে তুমি যদি গুগো মাইও তো বালা আছে তুমি যা বাইর করে পড়তে পারলাই না খানি এখন আইতো আর কোনো সংসার বাংতাই কিলা যাইতাম আসতে ভাই সাহেব রেওয়া
তোমার যে আমি কিতা কইতাম তুমি কইয়া গেছলাই আর তুমি এমন এক কুলুটা আমারে দিলাই এখন তোমার বউর লগে তোমার বড় বউরে আমি তো ভাবি মনে করি না আমি আমার বড় বোন মনে করি আর তুমিও আবার অপবাদ দিলাই আমি তো জানি না রে ভাই যে চিন্তাই বিতাই যে হইছে আমার আমি তো আসলে বুঝতাম পুরা মতে চাইছি না আমার তো ভাই কোন মাথা তোর যদি ভাই বউ লোকে জীবনে তো বিয়া ইনশাআল্লাহ করবে আল্লাহ করে পারো বুলাল আমিনে ইলা কিছু হইলে তুই ঠিক থাকতে পারতে না আমার মাথা ঠিক আছে না রে ভাই লক্ষ্য ভাই আমি তোমার ছোট ভাই তুমি তো আমার এখন জিকাইতে পারো বলে রিয়াজুল কেন হইলো কিলা আমি তো খেলাম না তো হুনা না রে ভাই তুমিও আলতু ফাউলো শাইলা কিতা কইলো আর ও সাসির কথা শুনিয়া মানুষের দুসাত লাগি যায় আচ্ছা বুঝছি আল্লাহ ভাল্লার কথা শুনিয়া নিজের সংসার ভাঙি লিছাম রে ভাই আমি আসলে কিতা কইব আমি তোর বড় ভাই তুমি কইয়া গেছলে দেখিয়া তার এই বাড়ির ঢুকার সুযোগ দিছি নাইলে এই বাড়ির কোনো পুরুষ আয়া ঢুকার সুযোগ দিছি না আমি কিন্তু তুমি মাইয়ের কথা শুনিয়া তুমি আমার অত বড় অপমান দিবে আমি নিজেও চিন্তা করছি না আমি তো আমার মারপেটের পাইলা তারা দিয়েছি কিন্তু তারাই লই আমার অত বড় বড় কথা দুনিয়া ফের বালাই করতে জাগি জাগি কমাই হেসে খানা না তোর উপরে রাগ মিটাইলি সকল মা তো আইয়া লুঙ্কাতে জামাই ঘর কত আছে না ইচ্ছি ও ঘুমাই খাদ্য ডাক ঘুমাই ইকানো দোষ আমারও ঘুমাই একটা কথা আছে না আত্মীর অফিসকে ফাও সুজনেরও ডুবে নাও আমার ভুল হয়েছে আমি আইয়া পয়লা তোমরা জোয়ান বন্দি লইতাম আসলাম তোমরা জোয়ান বন্দি না লইয়া আমি কেন বিচারো রায় ডাকি আসলে তোমরা ও যে ঘটনাটা করছে এটা হইলে কেন হুনা হুনা ঘটনা বুঝছো নিবা সপ্তাহ পরে একটা বিষয় আমরা মাথাতে রাখতে বিদেশি বেটাই তোর বউ এমনিও দোষী হয়ে যায় খেনে দোষী হয়ে যায় জামাই তো খান্দার থাকে না বিদেশ থাকে অপরাধ না করলেও তারা অপরাধ এর লাগি নানি সপ্তাহ পরে হয়েছে গাড়ি আমরা বিষয়টা যাচাই মাচাই করতাম বউ বিনির নামে যদি কেউ কুর্তা কয় আমরা একটু যাচাই মাচাই করিয়া আর মারতাম আর নাইলে তো বুঝো নানি বিদেশি হলোর বউ অপরাধ করলেও অপরাধ না করলেও তারা অপরাধ তারা দোষ ছাড়ে না বুঝছো এর লাগি ভাবি একটু যাচাই মাচাই করে করবা বুঝছো যাচাই মাচাই করিয়া যেটাও কই না এখানে কইবা জয় চাচা ইলা সন্দেহ করিয়া ফরার কথা শুনিয়া যাচাই বাছাই না করিয়া অনেক সংসার ইলা ভাঙবে ওই রে ফুট এর লাগি হইছে আর যদি ইলা পরিস্থিতির মাঝে পড় একটু যাচাই মাচাই করিয়া মারতি বুঝছো ইলা উলিত মারতি না বুঝছো আর আমরা এখানে বইয়া যা বুঝতাম বউ নিষ্পাপ